হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আমরা আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। আর পুরো রিয়াকশন জুড়ে আমি রয়েছি অনিক এবং সাথে আমি রয়েছি রাশা। চাই আপনাদের অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসা। তো ভিউয়ার্স, সম্প্রতি অ্যামাজন প্রাইমের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে দ্য রেভলিউশনারিজ নামের একটি ওয়েব সিরিজের ফার্স্ট লুক ভিডিও। নিখিল আদবানি পরিচালিত এই ওয়েব সিরিজটিতে দেখানো হয়েছে যে ভারতবর্ষ কিভাবে ইংরেজ শাসনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল এবং এই স্বাধীনতার পেছনে কি কি গল্প রয়েছে তা এই ওয়েব সিরিজে মূলত দেখানো হবে। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আমরা আগে এই ভিডিওটি দেখে নিই, তারপরে এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লেটস স্টার্ট। हमारी क्रांति की पुकार हर दिल में गूंजेगी। ওয়াও, আসলেই এই ফার্স্ট লুক ভিডিওটি প্রশংসার দাবি রাখে। আসলেই পঞ্চায়েতের রেশ কাটতে না কাটতেই অ্যামাজন প্রাইমে নতুন একটি ওয়েব সিরিজের এরকম ধামাকা নিউ লুকস আসলেই সত্যি আমার কাছে মনে হচ্ছে একটা গ্র্যান্ড আকারে তৈরি করা হয়েছে। আসলে মুভির চাইতে কোনো অংশেই কম নাই। মনে হচ্ছে যে অ্যামাজন প্রাইম একটা বড় কিছু নিয়ে আসতে চলেছে 2026 সালে। ভারতের স্বাধীনতার পেছনে যে সকল গল্প রয়েছে এবং যে সকল হিরোদের অবদান রয়েছে তাদেরকে ছাপিয়ে যে সকল হিরোদের গল্প আমরা জানি না, অর্থাৎ ভারতের সংগ্রামে যারা জড়িত ছিল কিন্তু যাদের নামটি সবার সামনে আসেনি, তাদেরকে নিয়েই এই গল্পটি হয়তোবা তৈরি হয়েছে। এবং এই ফার্স্ট লুক ভিডিওটি দেখার পর আমার যেটা মনে হচ্ছিল যে আমির খানের একটা মুভি ছিল রং দে বাসন্তী, ওই ভাইবসটা আমরা আবার ফেরত পাচ্ছি। আজ থেকে প্রায় 20 বছর আগে, অর্থাৎ 2026 সালে 20 বছরের হিস্টোরি কি আবার রিপিট হতে চলেছে? হতে পারে। আসলে এখানে দেখালো যে ক্রান্তি লগ্নের যে সকল ডায়লগস দেওয়া ছিল, যে সকল সিন সিনারি দেওয়া ছিল এবং প্রত্যেকটা ক্যারেক্টারের একটা গ্র্যান্ড স্কেলে আসলে এই ওয়েব সিরিজটিকে তৈরি করা হয়েছে। আর এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন নিখিল আদবানি, যে এর আগে বিশাল বড় বড় মুভি আমাদেরকে উপহার দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বাটলা হাউস, কাল হো না হো, এছাড়াও অন্যান্য মুভির মধ্যে সালামে ইশক এবং চাঁদি চক টু চায়নাও রয়েছে। তো আমরা বুঝতেই পারছি যে পরিচালনায় সে বেশ দক্ষ এবং ভালো ভালো মুভি উপহার দিয়ে সে একরকমের পেকেই গিয়েছে। তো সেই দিক থেকে এই ওয়েব সিরিজটি একটা দক্ষ হাতেই পড়েছে। আর আসলে আমরা তার নির্মাণ শৈলীগুলো দেখলেই বুঝতে পারবো যে এই সিরিজটি কিরকম ভাবে দর্শকদের মনে জায়গা করে নিবে। তো আমরা সচরাচরই জানি যে অ্যামাজন প্রাইমে খুব ভালো ভালো কন্টেন্ট অর্থাৎ ওয়েব সিরিজগুলো বেশ ধামাকাদার হয়। এদের মধ্যে আমরা মির্জাপুর ধরি বা পঞ্চায়েত বলেন অথবা দ্য ফ্যামিলি ম্যান, এবং এর মধ্যে আরো উল্লেখযোগ্য হচ্ছে ফার্জি, পাতাল লোক। এই ধরনের ওয়েব সিরিজগুলো অ্যামাজন প্রাইমে সকলের মনে জায়গা করে নিয়েছে। তো আমার মনে হচ্ছে যে এগুলোর পরে এই ওয়েব সিরিজটি অর্থাৎ দ্য রেভলিউশনারিজ, এই ওয়েব সিরিজটি সকলের মনে জায়গা করে নেবে। আর এখানে আমরা অভিনয়ে যাদেরকে দেখতে পাচ্ছি, আমাদের সকলের পরিচিত এবং প্রিয় মুখ একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, সে হচ্ছে ভুবন বাম। তার একটা ওয়েব সিরিজ এর আগেও এসেছিল, তাজা খবর। তো সেই দিক থেকে তার অ্যাক্টিং লেভেল এই সিরিজে আরো মারাত্মক হতে চলেছে। আর এখানে আমরা এই ভিডিওতে দেখলাম লাপাতা লেডিজ অভিনীত প্রতিভা রান্তে এখানে অভিনয় করছে, যার অভিনয় এর আগেও সকলেই মুগ্ধ হয়েছে। এছাড়াও অন্যান্য ক্যারেক্টারের মধ্যে রোহিত সারাফকে আমরা দেখতে পেলাম, যাকে আমরা লুডু মুভিতে দেখেছিলাম। এছাড়াও গুরফাতে রয়েছে। তো এই সিরিজে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিউ কমার্সদের একটা মেলা বসেছে এবং ক্যারেক্টার ওয়াইজ যদি সুন্দরভাবে এটা প্রেক্ষাপটে ফেলাতে পারে, অর্থাৎ যদি স্ক্রিন প্লে সুন্দর হয় তাহলে তো জমে ক্ষীর হয়ে যাবে। আর বিশেষ করে ভুবন বামের কথা এখানে না বললেই নয়। আমরা এই ফার্স্ট লুক ভিডিওতে তাকে যতটুকু দেখতে পেলাম, আসলে আমার মনে হচ্ছে যে দাবার গুটির মাস্টার মাইন্ড তাকেই বানানো হবে। তো বন্ধুরা, সবশেষে একটা কথাই বলার, ফার্স্ট লুকেই একরকমের আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। আর অন্যদিকে যদি আমি বলি, দর্শকদের মাঝে এমনিতেই ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে একটা অন্যরকমের কৌতূহল তো রয়েছে। তো সেদিক থেকে আমাদের ধারণা যে এই মুভিটি দর্শকের মধ্যে খুব ভালোভাবে সাড়া ফেলবে এবং এই সিরিজটিও অ্যামাজন প্রাইমের নেক্সট একটা ব্লকবাস্টার সিরিজ হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের করা রিয়াকশন দ্য রেভলিউশনারিজ এই সিরিজটির ফার্স্ট লুক ভিডিওর উপর। আশা করছি আমাদের এই রিয়াকশনটি আপনাদের ভালো লেগেছে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না আপনার প্রিয় মানুষদের সঙ্গে। আর আপনারা যদি ভুবন ভাইয়ের ক্যারেক্টার এবং এই সিরিজটির গল্প কেমন হতে চলেছে তা সম্পর্কে নিজের ব্যক্তিগত মতামত দিতে চান, তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা দুজন এখন বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ।